গুড ইভিনিং এভরিওয়ান। আজকে হচ্ছে 5th জুন, বৃহস্পতিবার, আর এখন সময় হয়ে গিয়েছে সন্ধ্যে 7টার মতন। তো আজকে দুপুরবেলা বাড়ির থেকে খাওয়া দাওয়া করেই চলে এসেছি এই বাড়িতে। আজকে রয়েছে আমাদের একটা নিমন্ত্রণ, ঠিক আছে? তো অন্নপ্রাশনের নিমন্ত্রণ, সেখানে যাব আমার আর ওরই। আর মা ঠাম্মা ওরা এখনও আসেনি, ওরা তো গিয়েছিল ষষ্ঠীতে। আমিও আজকেই আসলাম। আবার দুদিন পরে যেতেই হবে, কারণ অনুষ্ঠান রয়েছে, তোমরা তো জানোই। সামনে রয়েছে আমাদের বাড়িতেও অনুষ্ঠান, তো সেখানে তো যাবই, তখন তো যাবই আর কি। সেজন্য আজকে চলে আসলাম। আর যেহেতু অনুষ্ঠান বাড়িতে আজকে নিমন্ত্রণ রয়েছে, সেজন্যই আর কি বেসিক্যালি চলে আসলাম। ভেবেছিলাম যে আগেই চলে আসব, তারপর আর আসা হয়নি। তো যাই হোক, একটু পরে হচ্ছে রেডি হব। তো চলো, কি পরবো সেটাই এখন ভাবছি আর কি। চলো, রেডি হয়ে দেখা করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। চলো। এই দেখো, রেডি হয়ে গিয়েছি, আর এই শাড়িটা পরে নিয়েছি, অনেকদিন পর আজকে এই শাড়িটা পরলাম। তো চলো এখন বেরিয়ে পড়বো। আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তবে চুলটা এখনই বেঁধে ফেলবো, বিকজ ভীষণ গরম লাগছে। তো চলো যাই, গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। আর আমরা অনেকটাই লেট করে ফেললাম, তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো চলে এসেছি আমরা দুজনে মিলে অন্নপ্রাশন বাড়িতে। আর এসেই দেখো, পুচকিটাকে আগে গিফটটা দিয়ে নিলাম, আর একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম হালকা করে। আর এখানে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর এটা কিন্তু ওদের বাড়ি না, এটা কিন্তু একটা ভবন, এখানেই হচ্ছে অনুষ্ঠানটা, ঠিক আছে? তো আমাদের বাড়ির থেকে খুবই সামনে, খুব একটা দূরে না। তো চলো এখন বাইরে যাব, বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি রয়েছে মানে স্টলে। তো চলো যাই। তো আজকে তো ভীষণ গরম ছিল, তবে বাইরে এসে এখন বেশ একটু ভালো লাগছিল, কারণ বাইরে হালকা হালকা হাওয়া চলছিল। আর সুরজিৎ এখানে পকোড়া নিচ্ছিল, আর এখানে ছিল চিকেন পকোড়া, তার সাথে ছিল জিলেপি, রাবড়ি, আর এদিকে ছিল ফুচকা, আর তার সাথে ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তো এগুলোই ছিল স্টলে। তো সুরজিৎ এখানে প্রথমে নিয়ে নিয়েছিল হচ্ছে চিকেন পকোড়া। আমিও কিন্তু হচ্ছে চিকেন পকোড়াটাই নিব ফার্স্টে। তবে ভীষণ গরম ছিল, পকোড়াটা খেতে গিয়ে হচ্ছে মুখ আমার পুড়ে গিয়েছে। আর তোমাদের সাথে বাইরের গেটটা শেয়ার করা হয়নি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আসার সময় ঢুকে পড়েছিলাম কথা বলতে বলতে। তো এই দেখো, বাইরে বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছে গেটটা। আর এই হচ্ছে ভেতরের দিকে যাওয়ার রাস্তা। আর এখানে তো জিলেপি, রাবড়ি, তারপর হচ্ছে পকোড়াটা খেয়ে তারপর আমরা নিয়ে নিলাম হচ্ছে জিলেপি, রাবড়ি। এটাও খেতে বেশ ভালোই ছিল, তবে এই দুটো জিনিসই আমি খেয়েছি। কোল্ড ড্রিঙ্কস আমি খাই না, আর ফুচকাও আমি খাইনি। আর তো যাই হোক, তারপরে আবারও ভেতরে চলে আসলাম। এখানে এসে একটু হচ্ছে বসেছিলাম, কারণ ভীষণ গরম লাগছিল, মানে খুবই গরম লাগছিল। তো তারপরে এখন আমরা একটু পরে খেতে বসে যাব। আর সবার সাথে ওই গল্প গুজব যা হয় আর কি কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে, যে গল্প কথাবার্তা, এটাতেই কিন্তু বেশ ভালো লাগে। তো চলো, খাওয়া দাওয়া করতে যখন বসবো তখন তোমাদের সাথে দেখা করছি। তো এই দেখো, আমরা কিন্তু এখন খেতে বসে গিয়েছি। আর ওদেরকে তোমরা নিশ্চয়ই হয়তো চেনো, ঠিক আছে? এই দেখো, সব হচ্ছে ভাইরা। তো সবার সাথেই বসে হচ্ছে এখন খাওয়া দাওয়াটা করে নিব। আর টেবিলটা অনেকটা বড় ছিল জন্য আমরা এখানে 6জন বসে গিয়েছি। তো চলো, মেনুতে কি কি রয়েছে সেগুলো তোমাদেরকে সব কিছু দেখাই। তবে আমার না কেন বা জানি না, আমার এত গরম লাগছিল, মানে বলার মতো না। সবারই গরম লাগছিল, আমার একটু বেশিই গরম লাগছিল। আর ফ্যানের হাওয়াটাও আমাদের দিকে অতটা আসছিল না, সেই কারণেও হতে পারে। তো দেখো, কথা বলতে বলতেই কিন্তু পাতে পড়ে গেল বেবি নান, আর তার সাথে কিন্তু চিকেন ভর্তা। সেটার মধ্যে একটু ডিমও দেওয়া ছিল। ফার্স্টেই আমাকে দিয়ে দিয়েছে। আমি আরও একটু বলছিলাম যে আমাকে আরেকটু চিকেন ভর্তা দিয়ে দাও, নানের সাথে একটু বেশি বেশিই লাগে। তো ফার্স্টেই হচ্ছে নান আর চিকেন ভর্তাটা দিয়ে খেলাম, বেশ ভালো লাগলো। সবারই নান আর চিকেন ভর্তাটা বেশ ভালোই লেগেছে। খাওয়া দাওয়া তো চলছিলই, তার সাথে কিন্তু চলছিল গল্প, যেটা আরও বেশি ভালো লাগছিল। সবার সাথে একসাথে বসলে যা হয় গল্প। আর দেখো, খেতে খেতেই নান খেতে খেতেই চলে এসেছে ভাত, তার সাথে দিয়ে দিয়েছে ভেজ ডাল, আর তার সাথে কিন্তু ছিল ঝুরি আলু ভাজা, যেটাও খেতে বেশ ভালোই লাগছিল। মানে ডাল দিয়ে ঝুরি আলু ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর তারপরে কিন্তু দিয়েছিল কাতলার রেজালা। এটা একটু খেতে অন্যরকম ছিল, তবে ভালো ছিল। তো চলো, এরপরে কী আসে তোমাদেরকে দেখাই। এরপর কিন্তু দিয়েছিল পোলাও, আর তার সাথেই কিন্তু চলে এসেছে আজকে শো স্টপার হচ্ছে মাটন। তো মাটন দিয়ে কিন্তু পোলাওটা বেশ ভালো মতন সবাই খেলাম আমরা। আর এরপরেই কিন্তু এসেছে কি, চলো দেখাই।
এরপরে দিয়ে দিয়েছিল শেষ পাতে চাটনি, তার সাথে ছিল পাঁপড়, আর এরপরে কিন্তু চলে এসেছে রসগোল্লা, তার সাথে ছিল একটা কালাকাঁদ, আর সবার লাস্টে যেটা ছিল সেটা ছিল আইসক্রিম। এত কিছু খেয়ে আইসক্রিমটা খাওয়ার আর জায়গা ছিল না, তবে খেয়েছি অল্পটা, যতটা পেরেছি আর কি। তো চলো খাওয়া দাওয়া করে দেখা করছি। তো খাওয়া দাওয়া করে এসে দেখছি যে বাচ্চাটা ফটো তুলছে, সেই কারণে একটু ভিডিও করে নিলাম আর তোমাদেরকেও দেখালাম। আর এখন আমরা একটু পরে এখান থেকে বেরিয়ে পড়ব। এখন বাজে প্রায় 11:20 মতন। তো আমরা এখন বেরিয়ে যাব, তো চলো। তো বেরোনোর আগে দেখো সবাইকে কিন্তু একটা করে গাছ হাতে দিচ্ছিল, তো এটা বেশ ভালো লাগছিল, একদম অন্যরকম। আর আজকে যেহেতু ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে, সেই কারণেই হয়তো দিচ্ছিল, তবে জিনিসটা খুবই ভালো। তো আমরা দেখো একটা নিয়েছি নিম গাছ আর একটা নিয়েছি হচ্ছে সুপারি গাছ। তো দুটো নিয়েছি, ফার্স্টে দুটোই নিম গাছ নিয়েছিলাম, তারপরে আবার কি মনে হলো যে না, একটা নিম গাছ নেই, একটা সুপারি গাছ নেই। তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে সব কিছু বলছি, তোমরা দেখতে থাকো। এরকম বন্ধুরা বাড়িতে চলে আসলাম আর তোমাদেরকেও দেখালামই যে হচ্ছে সবাইকে কিন্তু একটা একটা করে গাছ দিয়েছে। তো আমরা হচ্ছে দুটো গাছ নিয়েছি, মানে দুটো গাছ দিয়েছে আমাদেরকে। একটা দিয়েছে হচ্ছে নিম গাছ, যেটা ওই বলেছে নিবে নিম গাছ, আর একটা নিয়েছি হচ্ছে সুপারি গাছ। তো নিম গাছ আর সুপারি গাছ দুটাই নিয়েছি। তো বেশ ভালো লাগলো এই জিনিসটা যে সবাইকে গাছ দিচ্ছে, আর গাছটা তো লাগানো খুবই দরকার। আর আমাদের বাড়িতে প্রচুর জায়গা আছে পেছন দিকে, সামনে হচ্ছে গাছ লাগানোর জন্য, যখন গাড়বো তোমাদেরকে দেখাবো। আর এখন আর বেশি কথা বলতে পারছি না, কারণ ভীষণ গরম লাগছে, আর খাওয়া দাওয়া করে না এখন আরো গরম লাগছে, তাই না বলো? বেশিরভাগ তো অনুষ্ঠানগুলো শীতের দিনে হয়। এই বছর যে কি হবে আমি বুঝতেই পারছি না, কি জানি অন্নপ্রাশনে যে কি হবে এত গরমে, কিভাবে কি সাজবো ঠাজবো জানি না। মানে ভীষণ কেমন একটা মনে হচ্ছে আমার এখন, যে হলো কি হবে না হবে। যাই হোক, হয়তো ভালোই হবে সবকিছু, মানে সবই ঠিক আছে, কিন্তু গরমটার জন্যই মারাত্মক খারাপ লাগছে। মানে বাইরে ভালো ছিল বলো ওয়েদারটা, বাইরে না একটা খুব সুন্দর হাওয়া চলছিল, মানে বাইকে আসলাম তো না, ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকে একটা খুব সুন্দর ব্লগের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা।